বাংলাদেশের বিদেশি ঋণ আবার $120 বিলিয়ন ছাড়িয়েছে। 18 সেপ্টেম্বর 2024 প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী এ তথ্য জানা গেছে। হ্যাঁ দর্শক, আপনারা সত্য শুনছেন। বাংলাদেশের বিদেশি ঋণ আবারও 100 বিলিয়ন বা 10,000 কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। এর আগে গত বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো বিদেশি ঋণের স্থিতি $100 বিলিয়ন ছাড়িয়েছিল। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুসারে চলতি বছরের জুন মাস অর্থবছর শেষে সরকারি ও বেসরকারি খাতে বিদেশি ঋণের স্থিতি ছিল $103.79 বিলিয়ন বা 10,379 কোটি ডলার। এই অর্থ বাংলাদেশি মুদ্রায় 12,85,480 কোটি টাকার সমান। প্রতি ডলার 120 টাকা দরে 12,45,480 কোটি টাকার সমান বাংলাদেশ বর্তমান ঋণ রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে গত মার্চ মাসে বিদেশি ঋণের স্থিতি ছিল $99.31 বিলিয়ন বা 9,931 কোটি ডলার। সেই হিসেবে গত 3 মাসের ব্যবধানে বিদেশি ঋণের স্থিতি বেড়েছে $448 কোটি ডলার। এর আগে 2023 সালের ডিসেম্বরে বিদেশি ঋণের পরিমাণ প্রথমবারের মতো 120 বিলিয়ন বা 10,000 কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যায়। ওই সময়ে সরকারি ও বেসরকারি খাতে বিদেশি ঋণের স্থিতি হয়েছিল $100.64 বিলিয়ন বা 10,064 কোটি ডলার। এর পরের 3 মাসে বিদেশি ঋণের স্থিতি কিছুটা কমে আসে। গত মার্চ মাস শেষে তা দাঁড়িয়ে যায় $9,931 কোটি ডলারে। তবে পরের 3 মাসে বিদেশি ঋণ আবার বৃদ্ধি পেয়ে $100 বিলিয়ন ছাড়িয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2015-16 অর্থ বছর শেষে বিদেশি ঋণের স্থিতি ছিল $41.17 বিলিয়ন বা 4,117 কোটি ডলার। অর্থাৎ গত 9 বছরে বাংলাদেশের বিদেশি ঋণ বেড়েছে দ্বিগুণের বেশি। জনশুমারি ও গৃহ গণনা শুমারির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী দেশের জনসংখ্যা বর্তমানে 16,98 লক্ষ। সে হিসেবে গত জুন মাস শেষে মাথাপিছু বিদেশি ঋণ দাঁড়িয়েছে $611, প্রায় 1,000 টাকা। 9 বছর আগে এর পরিমাণ ছিল $257 কিছু বেশি। মোট বিদেশি ঋণের মধ্যে সরকারি খাতে 80% আর বেসরকারি খাতে প্রায় 20% ঋণ রয়েছে। গত জুন শেষে সরকারি খাতে বিদেশি ঋণের স্থিতি ছিল $8,321 কোটি ডলার। তার আগের 3 মাসে সরকারি খাতে বিদেশি ঋণের স্থিতি ছিল $7,901 কোটি ডলার। অর্থাৎ গত অর্থবছর মাস শেষে সরকারি খাতে বিদেশি ঋণের স্থিতি বেড়েছে 5.32%। অন্যদিকে গত জুন শেষে বেসরকারি খাতে ঋণের স্থিতি দাঁড়ায় $2,057 কোটি ডলার, যা গত মার্চে ছিল $2,029 কোটি ডলার। সরকার, বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের মতো সংস্থা এবং জাপান, চীন, রাশিয়া ও ভারতের মতো দেশের কাছ থেকে সবচেয়ে বেশি বিদেশি ঋণ নেয়। এসব ঋণ নেওয়া হয় মূলত প্রকল্প বাস্তবায়নের অর্থায়ন ও বাজেট সহায়তা হিসেবে। অর্থনৈতিক সম্পদ বিভাগ নিয়ে যদি আমরা দেখে থাকি, গত ডিসেম্বরের হিসাব অনুযায়ী যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখব ঋণ দানে শীর্ষ দেশ ও সংস্থার মধ্যে রয়েছে বিশ্ব ব্যাংক, জাপান, এডিবি ও চীন।
এ সকল দেশ থেকে অনেক অর্থ ঋণ নেওয়া হয়। চলুন এখন জানি এই যে প্রকল্পের জন্য যে ঋণগুলো নেওয়া হয়েছে সেই প্রকল্পের কি অবস্থা। বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে এবং সরকার বাস্তবায়ন করেছে। এর মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প, মেট্রো রেল লাইন 6, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, কর্ণফুলী টানেল, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি। এই যে বিদেশি $100 বিলিয়ন ঋণ ছাড়িয়েছে, এ ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখছেন সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি ইতিপূর্বে সরকার কোন কোন দেশ থেকে ঋণ নিয়েছে সেটি আপনাদের মাঝে তুলে ধরেছি এবং কি কি উন্নয়ন করেছে, কোন কোন প্রকল্পে উন্নয়ন করেছে সেটিও আপনাদের মাঝে তুলে ধরেছি এবং এই পুরো তথ্যটি প্রথম আলো নিউজে ছেপেছে এবং সেখান থেকেই পুরো ডেটাগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি। আপনাদের মতামত কি সেটি অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন।